যারা মাটির যারা সুন্দর এই বনের যারা তোমার আমার আপন যারা তাদের কথাই মুক্তধারা মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমাদের অনুষ্ঠান স্বাধীনতার সুর। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। আজকের দিন শুধু আনন্দের নয়, গর্বেরও, কারণ বহু ত্যাগ ও সংগ্রামের মধ্যে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আজ ঠিক এই বছর ধ্রুবচাঁদ হালদার কলেজের হীরক জয়ন্তী, ৬০ বছর পূর্তি। এই গৌরবের দিনে ধ্রুবচাঁদ হালদার কলেজ, IQAC এবং জনসংস্কৃতি সেন্টার ফর থিয়েটার অব দ্য অপ্রেসডের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের নিজস্ব কণ্ঠস্বর। মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিওর বেতার তরঙ্গ, ছাত্রছাত্রীদের নিজস্ব প্ল্যাটফর্ম। আমি অন্বেষা আপনার সাথে আছি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে। চলুন আমরা সবাই মিলে শ্রদ্ধা জানাই আমাদের দেশকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। স্বাধীনতা মানে শুধু শাসনের হাত থেকে মুক্তি নয়, স্বাধীনতা মানে নিজের সংস্কৃতি, নিজের মতামত, নিজের স্বপ্নকে প্রকাশ করার অধিকার। আমরা পেয়েছি সেই অধিকার 1947 সালের 15ই আগস্ট, যেদিন সারা ভারতবর্ষে আকাশে উঠেছিল তেরঙা পতাকা। আসুন আমরা প্রতিজ্ঞা করি, শুধু স্বাধীনতা ভোগ করব না, স্বাধীনতাকে সম্মান করব, তাকে রক্ষা করব, আর নতুন প্রজন্মের হাতে তুলে দেব এই মুক্তির প্রদীপ। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে। কত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা
তুমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালগ্নি। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা বাল্যখানি, বিজয় লক্ষ্যে দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। স্বাধীনতার মাধ্যমে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, কিন্তু এই গৌরবের পিছনে রয়েছে অসংখ্য শহীদের আত্মত্যাগ ও প্রাণ বলিদানের ইতিহাস। এই সমবেত সঙ্গীত পরিবেশনা করলেন আমাদের কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকারা। এবার সেই মাহেন্দ্রক্ষণ আমাদের কলেজের অধ্যক্ষ, আইকিউএসি এবং জনসংস্কৃতি সেন্টারের প্রধান প্রতিনিধির হাত ধরে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আমাদের এই বিশেষ অনুষ্ঠান মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও বেতার তরঙ্গ আজ শুরু হচ্ছে, যেখানে আমরা একসাথে উদযাপন করছি আমাদের দেশের স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তি এবং ধ্রুবচাঁদ হালদার কলেজের হীরক জয়ন্তীর ৬০ বছর পূর্তি। এই আনন্দঘন মুহূর্তে আমাদের পাশে রয়েছেন আমাদের প্রিয় অভিভাবক, যিনি স্নেহ, যত্ন ও দৃঢ়তার বন্ধনে এই মহাবিদ্যালয়কে আগলে রেখেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অভিভাবক, যার নেতৃত্বে, প্রেরণায় কলেজ আজ এই গৌরবময় স্থানে পৌঁছাতে পেরেছে। আমাদের কলেজের প্রধান অধ্যক্ষ মাননীয় ডক্টর সত্যব্রত সাহু মহাশয়ের কাছ থেকে শুনব মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও সম্বন্ধে। 1965 থেকে 2025 সূচনালগ্ন থেকে দীর্ঘ 60 বছর ধরে যে ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে আমাদের মহাবিদ্যালয় সমৃদ্ধ হয়েছে, সেই প্রেরণার সাক্ষ্য বহন করে আপনাকে সৃজন ও ব্যক্ত করার প্রতিশ্রুতি নিয়ে হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে জনসংস্কৃতি দিগম্বরপুর কমিউনিটি রেডিও সেন্টারের উদ্যোগে আজ থেকে শুরু হতে চলেছে ধ্রুবচাঁদ হালদার কলেজের নিজস্ব রেডিও চ্যানেল মুক্তধারা 89.6 FM। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজ এই শুভ দিনে আমাদের মুক্তধারা রেডিও চ্যানেলের শুভ সূচনা লগ্নে আমি ভীষণভাবে আনন্দিত এবং ধ্রুবচাঁদ হালদার কলেজের অধ্যক্ষ হিসেবে এই অভিনব প্রয়াসে আমি ভীষণভাবে গর্বিত। আমি আন্তরিকভাবে এই মুক্তধারা 89.6 FM চ্যানেলের সাফল্য ও অগ্রগতি কামনা করি। আমাদের ছাত্রছাত্রীদের প্রতিভায় উজ্জ্বল এই মহাবিদ্যালয় তাদের সৃষ্টিশীল মেধার লালন পালনে সফলতা অর্জন করেছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। তাদের সৃজনশীলতা, বুদ্ধিদীপ্ত চেতনা ও স্বতঃস্ফূর্ত আবেগে 89.6 FM চ্যানেলের প্রতিটি পর্বে উজ্জীবিত হয়ে উঠবে তাদের কল্পনা ও অনুভব। মৌলিক চিন্তা ও ভাবনায় উদ্ভাসিত হয়ে আমাদের ছাত্রছাত্রীরা মেলে ধরবে নানামুখী অনুষ্ঠান, যেখানে বর্তমান সমাজের মানুষের জীবনধারা, তার লোকাচার
ও লোক সংস্কৃতি, সাহিত্য, শিল্প, বিজ্ঞান বাধা পড়বে তাদের বিভিন্ন শিল্পকলায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মুক্তধারা তাদের অবিনাশী স্বপ্ন বাস্তবায়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে। শুধু আমাদের ছাত্রছাত্রীরা নয়, আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের সৃজনশীল চিন্তা চেতনা ধ্রুবচাঁদ হালদার কলেজের এই মুক্তধারা 89.6 FM চ্যানেলটিকে পৌঁছে দেবে এক উচ্চতর স্তরে, যেখানে এই বেতার তরঙ্গের মাধ্যমে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের মানুষ প্রয়োজনীয় তথ্য দ্বারা সমৃদ্ধ হবেন। আজকের এই উদ্যোগ আগামী দিনে আমাদের গর্ব হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের চেতন ও অবচেতন মনের শিল্পবোধ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটবে এই মুক্তধারা চ্যানেলের মাধ্যমে। যার আন্তরিক সহযোগিতায় আমাদের এই প্রয়াস বাস্তবায়িত হতে চলেছে তিনি হলেন ডক্টর সঞ্জয় গাঙ্গুলি, ডিরেক্টর, জনসংস্কৃতি সেন্টার ফর থিয়েটার অব দ্য অপ্রেসড। তাকে এবং জনসংস্কৃতি কেন্দ্রের সকল সদস্যদের এবং এই মুক্তধারা 89.6 FM চ্যানেলের সঙ্গে যুক্ত সকলকে এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন। আগামীর স্বপ্নে আমাদের এই জয়যাত্রা নবনির্বাণের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাক। আমাদের এই নবতর প্রয়াস সকলের সমাদর অর্জন করুক, এই শুভকামনা করি। নমস্কার। আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর সত্যব্রত সাহু মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার যাদের কথা বলবো তারা না থাকলে আমাদের কলেজে মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও চালু করা কোনোভাবেই সম্ভব হতো না। জনসংস্কৃতি মূলত একটি নাট্য সংগঠন। এনারা পাড়া, মফস্বল, গ্রাম, শহরে এমনকি জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ফোরাম থিয়েটার পরিবেশন করে থাকেন। থিয়েটারের মাধ্যমে সমাজকে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে তারা অবিচলভাবে কাজ করে চলেছেন। সমাজের শোষিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের হয়ে লড়াই করা, এটাই তাদের মূল অঙ্গীকার। ইতিমধ্যেই তারা বহু সাফল্য অর্জন করেছেন, যা আমাদের অনুপ্রেরণা দেয়। জনসংস্কৃতি সংগঠনের প্রধান মাননীয় বিশিষ্ট সমাজসেবী ডক্টর সঞ্জয় গাঙ্গুলি মহাশয়। ধ্রুবচাঁদ হালদার কলেজ, দক্ষিণ বারাসত কলেজের হীরক জয়ন্তী উপলক্ষে শুরু হতে চলেছে কমিউনিটি রেডিও সেন্টার। আমরা জনসংস্কৃতি দক্ষিণ বারাসতের এই কলেজের সঙ্গে যুক্ত হয়েছি। একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, একটা মৌ সই হয়েছে। সেখানে কলেজ এবং আমাদের সংগঠন তারা কোলাবোরেট করবে পরস্পরের সাথে, যাতে ছাত্রছাত্রীদের ক্রিয়েটিভ এফোর্টটা, ছাত্রছাত্রীদের যাতে সৃষ্টিশীল মনন, তাদের যে সৃষ্টিশীল কাজকর্ম, সেগুলো যাতে আমাদের কমিউনিটিতে, সুন্দরবনের গ্রামাঞ্চলের একটা বিস্তীর্ণ অঞ্চলে প্রায় 20 কিলোমিটার রেডিয়াস এরিয়ার মধ্যে কয়েক লক্ষ মানুষের কাছে যাতে পৌঁছে যেতে পারে। এই উদ্যোগ অত্যন্ত শুভ উদ্যোগ। আমরা সবসময় চাইব যে ছাত্রছাত্রীদের সঙ্গে যারা বিশ্ববিদ্যালয়, কলেজে লেখাপড়া করছে, তাদের সঙ্গে কমিউনিটির একটা সম্পর্ক থাকবে। কমিউনিটি থেকে তারা শিখবে, তাদের থেকে কমিউনিটি শিখবে। এই রকম একটা পারস্পরিক শেখা এবং শেখানোর এই যে উদ্যোগ, এটা একমাত্র সম্ভব যদি ছাত্রছাত্রীরা মানুষের স্পর্শে, মানুষের সংস্পর্শে আসতে পারে। তো সেই মানুষের সংস্পর্শে ছাত্রছাত্রীদের এবং ছাত্রছাত্রীদের সংস্পর্শে মানুষকে নিয়ে আসার জন্য আমাদের কমিউনিটি রেডিও একটা মাধ্যম হিসেবে কাজ করবে, যেখানে ছাত্রছাত্রীরা তাদের সৃষ্টিকর্ম দিয়ে মানুষের কাছে পৌঁছবে।
আমরা এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অত্যন্ত গর্বিত। আশা করি আরও অনেক ছাত্রছাত্রী তাদের দক্ষতা, তাদের শিল্পকর্ম, তাদের গল্প, প্রবন্ধ, গান, নাটক ইত্যাদি নিয়ে আমাদের রেডিওর কন্টেন্টকে সমৃদ্ধ করবে। এবং রেডিওর কন্টেন্টকে সমৃদ্ধ করার অর্থ হচ্ছে কমিউনিটিকে সমৃদ্ধ করা। সেই দায়িত্ব তারা গ্রহণ করবে এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবে। আমি দক্ষিণ বারাসত কলেজের অধ্যক্ষ এবং সমগ্র অধ্যাপক মণ্ডলী, ছাত্রছাত্রীদেরকে নমস্কার, শুভেচ্ছা জানালাম এই উপলক্ষে। আমাদের ধ্রুবচাঁদ হালদার কলেজের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজ মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিওর আরও একবার ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গে নতুনভাবে পথ চলা শুরু হলো। আমাদের এই মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও কেবল একটা বেতার তরঙ্গ নয়, এটি আমাদের কলেজের প্রতিটি ছাত্রছাত্রীর কণ্ঠের সেতু। যে ভাবনা, যে গান, যে কবিতা বা যে গল্প আপনি ক্লাসরুমে বলেন, তা এখান থেকে পৌঁছে যাবে গ্রামের শেষ প্রান্তের মানুষের কাছে। কোনো ছাত্র যদি তার সামাজিক বার্তা শেয়ার করতে চায় বা কোনো স্থানীয় সমস্যার সমাধান নিয়ে কথা বলতে চায়, কমিউনিটি রেডিও সেই কণ্ঠকে পৌঁছে দেবে সুন্দরবন অঞ্চলের প্রান্তিক মানুষের কাছে। এখানে আপনি শুধু শ্রোতা নন, আপনি গল্পকার, গায়ক, কবি, সংবাদদাতা। আর এই বেতার তরঙ্গের ডানায় চেপে আপনার কণ্ঠ পৌঁছে যাবে প্রান্তিক মানুষ পর্যন্ত, যাদের হয়তো ইন্টারনেট নেই, বড় শহরের সুযোগ নেই, কিন্তু আছে শোনার তৃষ্ণা। মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও সম্প্রচারিত হচ্ছে সুন্দরবন দিগম্বরপুর অঞ্চলের পাথর প্রতিমা ব্লক থেকে। এর সম্প্রচারের পরিধি চারিদিকে প্রায় 15 কিলোমিটার রেডিয়াস জুড়ে বিস্তৃত। আপনারা আমাদের কমিউনিটি রেডিও শুনতে পারেন প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো, রাতে 7:30 থেকে 8:30। সুন্দরবনের মন, সুন্দরবনের প্রেম, মুক্তধারা রেডিও FM। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। মা গো, আমি সেখানটায় খেলতে দিয়ে আমাকে সাপে কামড়াইছে। হায় হায়, কে কোনটি আছো? আইসো গো, আমার মেয়েছিটাকে সাপ কামড়াইছে। আমি এখন কি করবো গো? আরে ও বৌমা, আরে তাড়াতাড়ি চলো, রাম সিং ওঝার কাছে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আরে কমল কাকা, কি হয়েছে? তোমার নাতনিকে কোথায় নিয়ে যাচ্ছ? নাতনিকে সাপে কামড়িছে গো, রাম সিং ওঝার কাছে লিয়া যাইতি। আরে কাকা, এখন কি আর কেউ ওঝার কাছে নিয়ে যায়? হাসপাতালে নিয়ে চলো, আমি সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, সাপে কামড়ালে আর নয় ওঝার কাছে, এবার যাব হাসপাতালে। সকল সুন্দরবনবাসীর জন্য একটি বিশেষ ঘোষণা। আপনারা নিজেদের বাড়ির আশেপাশে ও নদীর ধারে বৃক্ষরোপণ করুন। আপনারা অকারণে গাছ কাটবেন না। কেউ যদি সরকারি বৃক্ষ অকারণে কাটছে দেখেন, সঙ্গে সঙ্গে তা প্রতিরোধ করুন এবং প্রশাসনকে জানান। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো বৃক্ষগুলি আপনারা সংরক্ষণ করুন। আপনিই পারেন আপনার চারপাশের পরিবেশকে রক্ষা করতে। জলের যারা, মাটির যারা,
সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথায় মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আমাদের যাত্রা হলো শুরু, এখনো গো কর্ণধার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গনি, ওগো কর্ণধার। এখন মা হই বলি ভাষাই তরি, দাও গো করি পার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, এখন রইল যারা আপন ঘরে, যাব না পথ তাদের তরে, ওগো কর্ণধার। যখন তোমার সময় এলো কাছে, তখন কে বাকার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর, তোমারে করি নমস্কার। মোদের কে বা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর, ওগো কর্ণধার। যে তোমার মুখে মনের সুখে, নেব সকল ভার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, আমরা নিয়েছি দাঁড়ে, তুলেছি পাল, তুমি এখন ধরো গোহাল, ওগো কর্ণধার। মোদের মরণ বাচন, ঢেউয়ের নাচন, ভাবনা কি বাতার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর, তোমারে করি নমস্কার। আমরা সহায় খুঁজে পরের দ্বারে, ফিরব না আর বারে বারে, ওগো কর্ণধার। কেবল তুমি আছো, আমরা আছি, এই জেনেছি সার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু। এই গানটি গেয়েছেন আমাদের কলেজের বাংলা বিভাগের প্রধান এবং আইকিউএসসি কোঅর্ডিনেটর অধ্যাপিকা ডক্টর শোভনা ঘোষ। আমাদের প্রিয় ধ্রুবচাঁদ হালদার কলেজ, যার শিক্ষা, সংস্কৃতি এবং সমাজসেবার পথ চলা আজ হীরক জয়ন্তীর 60 বছর পূর্তি। এই শুভক্ষণে আমাদের কলেজে চালু হলো কমিউনিটি রেডিও। এই ঐতিহাসিক দিনে উপস্থিত আছেন জয়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং ধ্রুবচাঁদ হালদার কলেজ প্রেসিডেন্ট মাননীয় বিশ্বনাথ দাস মহাশয়। নমস্কার। ধ্রুবচাঁদ হালদার কলেজের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে জনসংস্কৃতি দিগম্বরপুর বেতার তরঙ্গের উদ্যোগে মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও সেন্টারের আজ শুভ সূচনা লগ্নে আমি আন্তরিকভাবে এই উদ্যোগের সাফল্য ও অগ্রগতি কামনা করি। আমি আশা করি এই বেতার তরঙ্গের মাধ্যমে
সুদূর দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রয়োজনীয় তথ্যের দ্বারা সমৃদ্ধ হবেন। ধন্যবাদ। এই শুভক্ষণে আমাদের সঙ্গে ছিলেন মাননীয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়, জয়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং ধ্রুবচাঁদ হালদার কলেজ প্রেসিডেন্ট, যেখানে তিনি বললেন কিভাবে এই কমিউনিটি রেডিও আমাদের এলাকার কণ্ঠস্বরকে সবার সামনে পৌঁছে দেবে। মাননীয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়কে পেয়ে আমরা খুবই আনন্দিত। শুভ দিনে আমাদের প্রিয় অতিথি, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 90.8 FM কমিউনিটি রেডিও চেয়ারপারসন মাননীয় প্রফেসর অভিজিৎ রয় মহাশয়, একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ, যিনি অসংখ্য কমিউনিটি রেডিও প্রকল্পে তার মেধা ও দক্ষতা দিয়ে সাফল্যের গল্প লিখে চলেছেন। তার কাছ থেকে শুনব কিছু কথা। জনসংস্কৃতি ও ধ্রুবচাঁদ হালদার কলেজ যৌথভাবে উদ্যোগ নিয়ে যে নতুন রেডিও স্টেশন, কমিউনিটি রেডিও স্টেশন শুরু করতে চলেছে আসন্ন স্বাধীনতা দিবসে, মুক্তধারা 98.6 FM, তার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা হলাম 90.8 কমিউনিটি রেডিও, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2008 সাল থেকে নিরবচ্ছিন্নভাবে আমাদের রেডিও স্টেশন চলে, সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, ছুটির দিন বাদে। এবং 1904-05 সাল থেকে আমরা কয়েকজন কমিউনিটি রেডিও আন্দোলন শব্দটাই ব্যবহার করব, কারণ বহু সংগ্রামের ফসল এই কমিউনিটি রেডিও আমরা যুক্ত। এবং কমিউনিটি রেডিও মনে রাখতে হবে তৃতীয় ধরনের রেডিও। কমিউনিটি রেডিও হচ্ছে এমন এক রেডিও যা বাণিজ্যিক রেডিও নয়, যা সেই অর্থে সরকার নিয়ন্ত্রিত নয়, কিন্তু এমন এক রেডিও যেখানে কমিউনিটির মানুষ, সমাজের মানুষ, কৌমের মানুষ যেখানে এই রেডিও অবস্থিত, তার আশেপাশের মানুষ, তারা নিজেদের কথা বলবেন, একে অপরের কথা শুনবেন। কোনো ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো একটা কথা বা মত নেমে আসবে এমনটা নয়। সুতরাং এটা হচ্ছে একটা বিশেষ মডেল এবং জনসংস্কৃতির মডেল। এবং জনসংস্কৃতির নাম আমরা জানি, থিয়েটার ফর দ্য অপ্রেসড। তাদের কর্ম সম্পর্কে আমরা বহুদিন ওয়াকিবহাল। সুন্দরবন অঞ্চলে তাদের কাজ। এবং অন্যদিকে ধ্রুবচাঁদ হালদার কলেজ আমাদের বহুদিনের পরিচিত কলেজ। এই দুটি প্রতিষ্ঠান যে মহতী উদ্যোগ নিয়েছে, সেটা সত্যিই আমাদের কাছে একটা অত্যন্ত খুশির খবর। এবং আমরা এক নতুন সহযাত্রী পেলাম পূর্ব ভারতে। আমরা হচ্ছে সবচেয়ে পুরাতন কমিউনিটি রেডিও, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমাদের কমিউনিটিতে যেমন ছাত্র, শিক্ষক, গবেষক, আধিকারিক, কর্মচারী, শিক্ষাকর্মী, এরা সকলে আছেন। এবং আমাদের 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে রয়েছেন অসংখ্য মানুষ যাদবপুরের আশেপাশে। একদিকে দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ, উত্তর কলকাতা পর্যন্ত প্রায় চলে যাওয়া যায় অনেকটা। বাঁদিকে গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ, প্রায় গঙ্গার পাড় থেকে এপাশে পূর্ব কলকাতা বাইপাস পেরিয়ে খানিকটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসের অংশ। এরা হচ্ছে আমাদের শ্রোতৃকুল। আমি আশা করব যে এই যে নতুন রেডিও স্টেশন শুরু হতে চলেছে, মুক্তধারা 89.6 FM, তারা কিন্তু এই বৃহত্তর কমিউনিটিকেও মাথায় রাখবে এবং নিশ্চয়ই রাখবে। কারণ শুধু ধ্রুবচাঁদ হালদার কলেজের যারা সদস্য, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, শিক্ষাকর্মী, গবেষক, আধিকারিক, শুধু তারা নন। বা জনসংস্কৃতির যে কাজের পরিধি ছিল, সুন্দরবন এলাকার একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে তাদের কাজ। এবং এটা মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষকে, যারা আশেপাশে থাকেন, তাদের নিয়েও যেন আপনারা কাজ করেন এবং নিশ্চয়ই করবেন। আমি নিশ্চিত যে কমিউনিটি রেডিও আন্দোলন, তার সম্পর্কে সম্যক ধারণা আছে এবং কমিউনিটি রেডিওর উদ্দেশ্য কী সেটা আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল এবং নিশ্চয়ই সেটা করবেন। তার জন্য আমাদের রেডিও স্টেশনের পক্ষ থেকে
অনেক অনেক শুভেচ্ছা রইল। শুধু আমি একটা কথাই একটু শেষে বলতে চাই, সেটা হচ্ছে এই কমিউনিটি রেডিওর পরে সেন্টার শব্দটা একটু কানে লাগছে। আমার মনে হয় কমিউনিটি রেডিও সেন্টার বলার দরকার নেই, কমিউনিটি রেডিও বললেই যথেষ্ট। যদি একান্ত কিছু রেডিওর পরে ব্যবহার করতে চান, সাধারণত রেডিও স্টেশন কথাটা ব্যবহার হয়, সেটাও ব্যবহার করতে পারেন। সুতরাং এটার কোনো চল নেই। সুতরাং এটা ঠিক সেই অর্থে রেডিও সেন্টার যে বলতে হবে তা নয়, শুধু রেডিও বললেই চলে, বা কখনো কখনো রেডিও স্টেশন। আর আরেকটা কারণেও সেন্টার শব্দটা কমিউনিটি রেডিওর যে মতাদর্শ সেটা বারবার ব্যবহার করলে তারও খানিকটা একটা 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 বিরোধাভাস তৈরি হয়। তার কারণ হচ্ছে কমিউনিটি রেডিও মানে বিকেন্দ্রীকৃত রেডিও, অর্থাৎ যেখানে কোনো সেন্টার নেই, কেন্দ্র নেই, যেখান থেকে একটা অনেক কিছু বলা হচ্ছে আর মানুষ শুধু শুনছে, এমনটা নয়। এটা হচ্ছে যে শ্রোতা এবং আরেকদিকে যারা কথা বলছেন, এই দুজনের মধ্যে যোগসূত্র, এবং তারা একে অপরের কথা শুনছেন। কমিউনিটির নিজের রেডিও, তারা একে অপরের কথা শুনবে, তারা মত বিনিময় করবেন এবং সিদ্ধান্ত নেবেন। সুতরাং এই সেন্টার শব্দটা বোধহয় সেই অর্থেও বারবার বেজে ওঠাটা খুব সমীচীন নয়। আমরা খুব খুশি হয়েছি এবং আমরা চাইব যে 90.8 রেডিও জেইউ এর সঙ্গেও আপনারা কাজ করবেন, মুক্তধারা কাজ করবে, এবং আমরা একে অপরকে সমৃদ্ধ করব। আমাদের অনেক শুভেচ্ছা রইল আপনাদের নতুন যাত্রাপথে। ধন্যবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 90.8 FM কমিউনিটি রেডিও চেয়ারপারসন মাননীয় প্রফেসর অভিজিৎ রয় তার অনুপ্রেরণামূলক কথা আমাদের পথ চলাকে আরও দৃঢ় করে তুলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজ আমাদের এই শুভ মুহূর্তে তাকে পেয়ে আমরা সত্যিই গর্বিত। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের ছাত্রছাত্রীদের মুখে মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও নিয়ে তাদের আবেগ, চিন্তা, ভাবনা এবং আগামী দিনের স্বপ্নময় পথ চলার কথা। তাদের এই আন্তরিক অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় এই রেডিও কেবল একটি মাধ্যম নয়, বরং এটি আমাদের হৃদয়ের স্পন্দন। নমস্কার, আমি ঋত্বিকা মণ্ডল, দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজের ভূগোল বিভাগের ছাত্রী। স্বাধীনতার ৭৮ বর্ষে দাঁড়িয়ে ৭৯তম স্বাধীনতা দিবসে আমার সকল দেশবাসীকে জানাই স্বাধীনতার শুভেচ্ছা ও ভালোবাসা। সুন্দরবন রেডিও কমিউনিটি সেন্টারের সাথে ধ্রুবচাঁদ হালদার কলেজের কোলাবোরেশনে আমরা ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত। এই সংযোগ স্থাপন ছাত্রছাত্রীদের জীবনের পরিমার্জিত পরিধির ক্ষেত্রকে বৃহৎ করে তুলতে পারে। নিজেদের মুক্তভাবে মেলে ধরার ও স্বাধীন উপস্থাপনার এক বৃহৎ মঞ্চ। যে বৃহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মঙ্গল কামনায় আমাদের অধ্যক্ষ মহাশয় কলেজের সাথে সুন্দরবন রেডিও কমিউনিটি সেন্টারের সংযোগ স্থাপন ঘটিয়েছেন, তা সাফল্য আসুক এই কামনাই করি। ধন্যবাদ। সুন্দরবন কমিউনিটি সেন্টারকে অনেক ধন্যবাদ সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুপ্ত প্রতিভাগুলি কণ্ঠের মাধ্যমে। আশা করি আগামী দিনে বিভিন্ন কাজের মাধ্যমে এই কমিউনিটি রেডিও সেন্টার এগিয়ে যাবে, সাফল্য পাবে। আমি একজন ভূগোল বিভাগের ছাত্রী তৃষ্ণা মণ্ডল। অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা রইল কমিউনিটি সেন্টারের জন্য। ধন্যবাদ। আমার নাম পল্লব ঘরামি। আমি ধ্রুবচাঁদ হালদার কলেজের ভূগোল বিভাগের 4th সেমিস্টারের ছাত্র। আমি ধন্যবাদ জানাবো আমাদের কলেজকে এবং জানাবো আমার বিভাগের সমস্ত স্যার এবং ম্যাডামদেরকে। তাদের উদ্যোগে আজ মুক্তধারা 89.6 FM জয়েন হতে পেরেছি এবং সেখানে কিছু আমি বলতে পেরেছি। আর অবশ্যই ধন্যবাদ দেব সুন্দরবন জনসংস্কৃতির দিগম্বরপুর বেতার তরঙ্গকে। তারা আমাদের কলেজের সাথে একত্রিতভাবে কাজ করছেন। আমি খুব খুশি যে আমি এমন একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য।
আমার দৃঢ় বিশ্বাস যে এই মুক্তধারা 89.6 বেতার তরঙ্গ আরও ছড়িয়ে যাবে, ভবিষ্যতে আরও অনেক সুন্দর হবে। নমস্কার। আমার নাম ভারতবর্ষ, অমিতাভ দাশগুপ্তের লেখা। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝটা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলশেষের হাড়ের ফসফেটে, খুনিচ্ছি রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাঁকড়া নাঙালের পাথুরে বাঁধির গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মধ্যে উঠে আসা তেল ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটা হাল বহনকারী বলরাম, প্রতিটা ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টিন গান আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গাঙ্গেত্রী। আর একটু পরেই প্রতিটা মোরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটা পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। উরসির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা যশোর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। অসাধারণ পরিবেশনা, স্বাধীনতার আবেগ যেন হৃদয়কে ভরিয়ে দিল। আমার ভারতবর্ষ, যেখানে গঙ্গার স্রোত বয়ানে হাজার বছরের ইতিহাসের গান, যেখানে প্রতিটি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারে ধ্বনিত হয় এক সুর, আমরা এক ও অভিন্ন, আমরা সকলে ভারতবাসী। আমাদের কলেজের হীরক জয়ন্তী উদযাপন এবং মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও, এই শুভক্ষণে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ক্যালকাটা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন ভূগোল বিভাগের অধ্যাপিকা মাননীয়া ডক্টর নীলাঞ্জনা দাস। তার উপস্থিতি এই বিশেষ দিনের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছে। ধ্রুবচাঁদ হালদার কলেজের ভূগোল বিভাগের এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই এবং আমি আশা করব যে ভবিষ্যতে সুন্দরবন অঞ্চলের মানুষজনের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, সমস্যা ও তার সমাধান ইত্যাদি প্রত্যেকটি ব্যাপারেই আমাদের এই কলেজের প্রচেষ্টা ভীষণভাবে কাজে লাগবে। এবং আমি মনে করি যে এই ধরনের জেলায় জেলায়, বিভিন্ন কলেজে বা বিভিন্ন গ্রামে গ্রামে এই ধরনের ছোট ছোট প্রচেষ্টাই একদিন একটি ভীষণই কার্যকরী, ক্ষমতাশালী রূপ নেবে এবং তার ফলে আমাদের দেশের সর্বাঙ্গীন যে উন্নতি এবং সেখানে সাধারণ মানুষের যে অবদান, সেটার কথাও আমরা তুলে ধরতে পারবো। সাধারণ মানুষের দুঃখ কষ্ট বলার জন্যে বা শোনার জন্যে খুব একটা কেউ থাকেন না বা খুব একটা কেউ লেখেন না, কিন্তু রেডিওর সাহায্যে এটা খুব সহজেই নানান জায়গায় প্রসারিত হতে পারে এবং এখানে বিভিন্ন রকমের সুন্দরবনের যে সমস্যা আছে, অর্থাৎ কৃষি, মৎস্য পালন এবং পরিবেশগত নানান রকমের সমস্যা রয়েছে সুন্দরবনের, এবং সুন্দরবনের যেটা ফ্রিঞ্জ এলাকা সেখানে নদী নালা এইগুলো ভিত্তিক যে সমস্যা রয়েছে, ভীষণভাবে মাঝে মাঝে বন্যা বা ঝড়ের ফলে যে পরিবেশগত ও আর্থিক ক্ষতি হয়,
সেগুলি সমস্তই আমরা আলোচনা করতে পারবো এবং খবরটি সবার আগেই আমাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হোক, আমি এই কামনা করি। আজকের অনুষ্ঠানে ম্যাম এমন এক অনুপ্রেরণার কথা বলে গেলেন যা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। তিনি আমাদের সকল ছাত্রছাত্রীদের সামনে এক সুন্দর স্বপ্ন এঁকে দিলেন। আমরা সবাই মিলে কিভাবে সুন্দরবনের প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে পারি আর কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এখন শুনব একটি গান শিল্পী সরস্বতী করের কণ্ঠে। এখনো মাটিতে লেগে আছে দেখো শত শহীদের রক্ত, এ মাটির বুকে মরগে হানার সেই বারুদের গন্ধ। এখনো মাটিতে লেগে আছে দেখো শত শহীদের রক্ত, এ মাটির বুকে মরগে হানার সেই বারুদের গন্ধ। মুখোমুখি তার বিনয় বাদুর দিনেশের সংগ্রাম, বীরের মৃত্যু নিয়ে বেঁচে আছে বিপ্লবী ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম।
প্রাণের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। কি রে, কাই যাওডু? কেরালা যাইডি রে। কার সঙ্গে যাওডু? আমার বন্ধুর কাকা শ্বশুরার সাথে। তার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিচ্ছি তো? না রে, ভালো করে খোঁজ খবর তো লইনি। কোথাও কাজে যাওয়ার আগে ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। হ্যাঁ, আপনারা কাজে যাওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তবে কাজে যাবেন, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। 2023-এর নূতন বছরের শপথ। মুক্তধারা 89.6 FM, নূতন বছরে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সুন্দরবনবাসী সবাইকে। চলুন সবাই মিলে অঙ্গীকার করি নূতন এক পৃথিবী গড়ি। প্লাস্টিক মুক্ত প্রকৃতিকে নূতন করে গড়ে তুলি। প্লাস্টিক আমাদের জীবনে কি কি ক্ষতি করে আজ নূতন বছরে স্মরণ করে দেবার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ প্লাস্টিকের ক্ষতিকর ভূমিকা সম্পর্কে জনসাধারণ যথেষ্ট ওয়াকিবহাল। জনসাধারণের বর্তমানে প্রয়োজন প্লাস্টিক মুক্ত করার জন্য পরস্পরকে সহযোগিতা করার। জেগে ঘুমোলে তাকে যেমন ওঠানো মুশকিল, তেমনি সমস্যাকে নিয়ে যে জনসাধারণ বাঁচতে ইচ্ছুক সেই সব জনসাধারণকে সমস্যা মুক্তহীন জীবন দেওয়ার ক্ষমতা মনে হয় স্বয়ং ভগবানেরও হাতে নেই। তাই সমস্যা নিয়ে বেঁচে না থেকে চলুন সমস্যা প্রতিকারের কাজে হাত লাগাই। প্লাস্টিক ব্যবহার আমরা যতদিন না কমাতে পারব ততদিন আমাদের পক্ষে সমস্যার মূলে কুঠারাঘাত করা সম্ভব হবে না। আমাদের না বলা শিখতে হবে। প্রথমে প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে আমরা সকলে যদি প্লাস্টিক ব্যবহার করতে অস্বীকার করি তবেই প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়া সম্ভব। শুধু ছোট্ট একটি কথা নায়ের মধ্যে লুকিয়ে আছে প্লাস্টিক মুক্ত পৃথিবী। চলুন আজ সুন্দরবনবাসী সকলে মিলে অঙ্গীকার করি প্লাস্টিক আমরা ব্যবহার করব না এবং প্লাস্টিক প্যাকেট আমরা কখনো একে অপরের কাছে চাইব না। সুস্থ রাখুন প্রকৃতিকে। অতিরিক্ত প্লাস্টিক বর্জ্যের ভারে প্রকৃতি আজ মৃতপ্রায়। তাই সময় থাকতে জেগে না উঠলে বোধ করি প্রতিটি নাগরিকের প্রকৃতি মায়ের ওপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে অসমর্থই রয়ে যাবেন। তাই প্রকৃতির কোলে বড় হওয়া নাগরিক এবার সময় এসেছে প্রকৃতিকে যত্ন নেবার, প্রকৃতির দায়িত্ব মাথায় নেবার, এক কথায় প্রকৃতিকে প্লাস্টিক মুক্ত করার। 89.6 FM মুক্তধারা প্লাস্টিক মুক্ত করে সুন্দর করে তুলবে এই ধরা। সুন্দরবনের মন, সুন্দরবনের প্রেম, মুক্তধারা রেডিও FM। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আজ আমরা অনেকের মূল্যবান কথা শুনেছি, অতিথি, ছাত্রছাত্রী, সমাজসেবী সকলের। তবে এখনো বাকি রয়ে গেছে আমাদের কলেজের আপনজনেরা, আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা। তারা আমাদের অভিভাবকের মতো নেপথ্য থেকে নিঃশব্দে আমাদের এগিয়ে নিয়ে যান সামনের সারিতে। তাদের মনের ভাবনা ও চিন্তাধারা থেকেই জন্ম নিয়েছে আজকের এই গর্বের মুক্তধারা 89.6 FM
কমিউনিটি রেডিও, যা আমাদের সবার জন্য এক অমূল্য উপহার। এখন শুনব আমাদের কলেজের ইংলিশ বিভাগের অধ্যাপিকা সুদক্ষিণা সেনগুপ্তা ম্যামের কাছ থেকে কিছু কথা। নমস্কার। ধ্রুবচাঁদ হালদার কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ হতে চলেছে একটি সম্পূর্ণ নতুন প্রয়াস, কমিউনিটি রেডিও সার্ভিস। কলেজের এই বেতার তরঙ্গের সাহায্যে দূর দূরান্তরের ছাত্রছাত্রীরা নানাভাবে উপকৃত হবে অচিরেই। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সেই অখণ্ড শক্তিকে, যিনি আমাদের সকল কাজের সহায়ক। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে প্রভু আমার প্রিয়, আমার। ধ্রুবচাঁদ হালদার কলেজের ভূগোল বিভাগ এবং সুন্দরবনের কমিউনিটি রেডিও সেন্টারের মেলবন্ধনের মাধ্যমে সুন্দরবনেরই প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীদের কথা আমরা প্রচার করতে চলেছি। এই কমিউনিটি রেডিও সেন্টার ও একটি কলেজের মেলবন্ধন বহু ক্ষেত্রেই ভূগোল বিভাগের সাথে অন্যান্য বিভাগের প্রান্তিক স্তরের ছাত্রছাত্রী, সর্বত্র স্তরের সুন্দরবনের ছাত্রছাত্রীদের নানা প্রতিভাকে সবার সামনে তুলে আনতে সাহায্য করবে। এই প্রতিভা অন্বেষণে সুন্দরবনের কমিউনিটি রেডিও সেন্টার এর এগিয়ে আসাকে আমার অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। শুনলেন আমাদের কলেজের মাননীয় অধ্যাপক কমল হাসান আক্তার মহাশয়ের কাছ থেকে উৎসাহ ও আবেগের কথা। আমার একটি ছোট্ট নিবেদন অন্নদাশঙ্কর রায়ের খুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ো, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, আপিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অশ্ব, উট, ভাঙা ভাঙির চলেছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা শুনলাম ভূগোল বিভাগের অধ্যাপিকা মাননীয়া পূজারিণী ঘোষ মহাশয়ার কাছ থেকে। এবার শুনে নিব মাননীয়া মানসী ভূঁইয়া মাল মহাশয়ের কাছ থেকে। নমস্কার। ধ্রুবচাঁদ হালদার কলেজের হীরক জয়ন্তী উপলক্ষে এই মহাবিদ্যালয় ও দিগম্বরপুর বেতার তরঙ্গের যৌথ উদ্যোগে যে কমিউনিটি রেডিও সেন্টার শুরু হতে চলেছে তা অত্যন্ত আনন্দের ও গর্বের। প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্যে ভরা সুন্দরবনের জনসংস্কৃতি জনসমক্ষে তুলে ধরার মাধ্যম হিসেবে মুক্তধারা FM রেডিও সম্প্রচার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ সকলকে শোনার ও শোনানোর আহ্বান জানাই। বর্তমান সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চর্চার, মনের কথা বলার
ও সমাজকে চেনার জন্য প্রযুক্তি নির্ভর এই মাধ্যমটি অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি। এসো আমরা সকলে আমাদের এই মহাবিদ্যালয় ও দিগম্বরপুর বেতার তরঙ্গের যৌথ প্রয়াসকে সার্থক করে তুলি। আমি শ্রী পরিমল সর্দার ধ্রুবচাঁদ হালদার কলেজের ভূগোল বিভাগের শুরু থেকে আমি ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবে কর্মরত। ভূগোল বিভাগের সঙ্গে সুন্দরবনের কমিউনিটি রেডিও সেন্টারের এই মেলবন্ধনে ভূগোল বিভাগের একজন কর্মী হিসাবে একরাশ শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইল। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, তোমার মাটির একটি কোণা ছাড়বো না। আমরা হারবো না, তোমার মাটির একটি কোণা ছাড়বো না। পাঁচুর দিয়ে দুটো ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা মানবো না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা মানবো না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। হাতি মুখে করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা সইব না, ভিক্ষুবন্ধু ঘরের কোণে রইব না। আমরা সইব না, ভিক্ষুবন্ধু ঘরের কোণে রইব না। আকাশকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা শুনলেন শিল্পী সরস্বতী করের কণ্ঠে একটি গান। আজ 15ই আগস্ট 2025 আমার দেশের স্বাধীনতা দিবস উদযাপনের দিন। আজকের এই পুণ্যতিথিতে আমি ডক্টর শুভশ্রী ঠাকুর ধ্রুবচাঁদ হালদার কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তরফ থেকে
আমাদের নতুন কমিউনিটি রেডিওর উদ্বোধনকে জানাই অনেক শুভেচ্ছা। কমিউনিটি রেডিওর যাত্রাপথ হয়ে উঠুক সুন্দর ও মসৃণ ও আনন্দময়, এই শুভকামনা জানাই। সব সময় কি ভালোই বলবে লোকে? মন্দ কথাও শুনতে হবে কিছু। তাই বলে কি ভেঙে পড়বে শোকে? তাতেই এমন মাথা করবে নিচু? এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনেই চলে। রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। কবি শঙ্খ ঘোষের এই কবিতা আমাদের প্রত্যেকের জীবনেই চিরকালীন সত্য, যার মাধ্যমে আগামী 15ই আগস্ট আমাদের কমিউনিটি রেডিওর সাথে ছাত্রছাত্রীদের যে অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে, তার জন্য অনেক অনেক আগাম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতেও এই শুভ উদ্যোগের সুদূর প্রসারী যাত্রাপথ যাতে সুগম হয়, তার শুভকামনা করি। আমি পারুল দাস, শিক্ষিকা, ভূগোল বিভাগ, ধ্রুবচাঁদ হালদার কলেজ। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তার তো সম্মতি। সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাত ছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। আমি প্রিয়াঙ্কা চ্যাটার্জি, ধ্রুবচাঁদ হালদার মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষিকা। আমার পক্ষ থেকে কমিউনিটি রেডিও সেন্টার 89.6 FM মুক্তধারাকে অনেক অনেক অভিনন্দন। কমিউনিটি রেডিও সেন্টারের চলার পথ আরও সুগম হোক, আরও সুদৃঢ় হোক, এই শুভকামনা জানাই। ধন্যবাদ। মুক্তধারা কমিউনিটি রেডিও সূচনার আবেগময় অনুভূতি ভাগ করে নেবেন আমাদের কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। নমস্কার। ধ্রুবচাঁদ হালদার কলেজের
রেডিও কমিউনিটি সেন্টার হলো মুক্তধারা। আগামী 15ই আগস্ট 2025 এটির শুভ উদ্বোধন হবে। মুক্তধারা হলো আমাদের মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের মাননীয় অধ্যাপিকা ডক্টর ব্রততী দের মানস কন্যা স্বরূপ, এবং যার ভাগীদার আমরা সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং অবশ্যই তোমরা ছাত্রছাত্রীরা। এই মুক্তধারার শুরু হচ্ছে 15ই আগস্ট। আমরা সকলে ছাত্র শিক্ষক সকলে মিলে আশা রাখব মুক্তধারা তার নিজস্ব ছন্দে এগিয়ে চলুক এবং আমরা এটি চালাতে সাহায্য করি। আমি অন্বেষা, একজন ছাত্রী। আজ ধ্রুবচাঁদ হালদার কলেজের হীরক জয়ন্তী 60 বছর পূর্তি ও মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিওর শুভ সূচনার সাক্ষী হতে পেরে আমি সত্যিই গর্বিত। শুধু উপস্থিত থাকাই নয়, সঞ্চালক হিসাবে এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পেরে আমি ভীষণভাবে গর্বিত এবং আনন্দিত। আপনি শুনছেন মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। শুনতে থাকুন আর সঙ্গে থাকুন। আপনি আসুন, আপনার আত্মীয় এবং বন্ধুবান্ধবদের নিয়ে আসুন নিজেদের মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিওতে। আপনার সুপ্ত প্রতিভাগুলিকে তুলে ধরুন। কেমন লাগলো আমাদের রেডিও অনুষ্ঠান? যদি ভালো লাগে আমাদের অনুষ্ঠান, তাহলে আপনার ভালো লাগা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এমনই বিভিন্ন স্বাদের বিচিত্র অনুষ্ঠানের সাক্ষী থাকতে আপনাদেরকে শুনতে হবে মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আগের ব্রডকাস্টগুলি শুনতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেল মুক্তধারা 89.6 FM। আমার সঞ্চালনায় কোথাও সামান্য ভুল যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন একজন ছাত্রী হিসেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরব অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। माथे पे तेरे चांद का टीका लगाएंगे, आँखों में तेरी ख्वाब के तारे सजाएंगे। माथे पे तेरे चांद का टीका लगाएंगे, आँखों में तेरी ख्वाब के तारे सजाएंगे। होठों पे तेरे प्यार के नगमे खिलाएंगे। तू देखना वतन तुझे कैसा सजाएंगे, तू देखना वतन तुझे कैसा सजाएंगे। तू देखना वतन तुझे कैसा सजाएंगे, सजाएंगे, सजाएंगे। शस्य श्यामलं मातरं वन्दे मातरं, वन्दे मातरं। कदमों पे तेरे साथ गगन हम झुकाएंगे, कांधे पे तेरे जीत का परचम सजाएंगे। गलों पे तेरे शौर्य की लाली रचाएंगे। तू देखना वतन तुझे कैसा सजाएंगे।
देखना वतन तुझे कैसा सजाएंगे। अब तक जो ना हुआ है वो अब कर दिखाएंगे। आँखों पे तेरी दूर का चश्मा लगाएंगे। सारी हदों के पार तुझे हम दिखाएंगे। तू देखना वतन तुझे कैसा सजाएंगे। तू देखना वतन तुझे कैसा सजाएंगे। मिट्टी का तेरी मिट के भी कर्जा चुकाएंगे। मस्तक ये तेरा गर्व से ऊंचा उठाएंगे। आगे ही आगे हम तुझे ऐसा बढ़ाएंगे। तू देखना वतन तुझे कैसा सजाएंगे। तू देखना वतन तुझे कैसा सजाएंगे। सजाएंगे যারা মাটির যারা সুন্দরী বনের যারা তোমার আমার আপন যারা তাদের কথায় মুক্তধারা 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 89.6 FM সুন্দরবনের মানুষ সুন্দরবনের সংস্কৃতি।